রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন, তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম। বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর। লাগেনি তো? দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছে। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলে পেছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পদ্ধতিটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। পরিবেশটা নষ্ট Darling, you rascal, idiot. এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবা যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে? দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। তবে শালা ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওইটা খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? না না, ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা।
তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। দোস্ত, এই আসলে যাওয়ার সব ব্যবস্থা ফাইনাল। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা কমপ্লিট করে গেছি কিন্তু। ঠিক বলছিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? আরে দোস্ত, তারপর কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক। টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি রাজি। ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে তাই চলে না? আসিস। হ্যাঁ, আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর, করবো। কোন পিঠ ধরবি? দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ। সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট! দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডিয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না! কিরে, কি বুঝলি? Oh shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No! No, ভাবি, no! He is not my friend! তাছাড়া কলেজ ভর্তি ছেলেমেয়ের সামনে ও আমাকে চরম অপমান করেছে। I can't forget it! দেখো কাজল, ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী। ঝামেলা না করে পয়সাটা বের করে দিলে পারতে। তাই বলে oh no, আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson. কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। ওকে ভাবি, ভাইয়া কিছুই জানবে না, যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল Okay. আবার দেখা হচ্ছে। Bye. আল্লাহ হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসি না। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল নয়, আর ঝগড়া নয়। আমরা একই কলেজে পড়ি, অথচ আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? দোস্ত, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে, ওকে তুই ফিরে দিস না। ওকে, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এসো। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে?
তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। আজকে ছাড়বো। পাগল হয়েছিস? ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরিনি। পালিয়ে যাবি কোথায়? কেউ তোকে বাঁচাবে না। আমি এখানে একা। তোকে কামড়ে কামড়ে খাবো। ফাইনাল করে ছাড়বো। রিঙ্গু! হারামির বাচ্চা! আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়ে দেওয়া যাবো না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামুনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর আমার ছেলেও দেশে ফিরবে। তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ, পাকা পাকা কথা। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? ভাইয়া ভাইয়া কাজল, এই কাজল, কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? ভাইয়া রিঙ্গো। রিঙ্গু? রিঙ্গু কি হয়েছে? ভাইয়া ঢেকে আঙ্কেলে ছেলে রিঙ্গো আমাকে। হ্যাঁ? আমার পোলা রিঙ্গু।
কোন আড্ডা আমার বোনের শরীরে হাত দিচ্ছ? কোন হাত দিয়া? এই হাত দিয়া? কিরে কোথায় যাচ্ছিস? দাঁড়াও সোহাগ, দাঁড়াও প্লিজ সোহাগ। আমি জানি যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি সোহাগ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো সোহাগ, সেই জীবনে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারি না। আমি যে কথা কোনোদিন কল্পনাও করিনি সে কথাটি আজ তোমাকে জানিয়ে দিতে এসেছি। তুমি শুনে যাও সোহাগ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হাই বেলি তুলি, হাই সোহাগ, কি খবর? এই নোট দেখছি। আরে দেখি দেখি। বাহ, ভালোই তো লেগেছো দোস্ত। ওর সাথে খারাপ ব্যবহার করা তোর উচিত হয় না। আরো ঠিকই বলেছে। দেখ, যা জানিস না তা নিয়ে কোনো কথা বলতে আসিস না। তোরা এখন যা। এই চল, শালা বড়ই বদ। কি হয়েছে সোহাগ? না, ও কিছু না। আই চল চল। সোহাগ, অসহ্য। ম্যাডাম, বার্মা থেকে এনেছি, পুরো 10,000 দিতে হবে। ঠিক আছে, এই নাও। আচ্ছা। সোহাগ, এটা কি জানো? টাইম বোম। মাত্র 5 মিনিট, এর মধ্যে যদি তুমি আমাকে ভালোবাসি বলে বুকে টেনে না নাও তাহলে তোমার চোখের সামনে আমার মৃত্যু হবে। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি। আমার কাছে একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। রাখি বদচন্দ হাসে, এই তো আছি আমি তোমার পাশে। একটু করে কাছে এসেছি,
ভালো লাগাতে ভালোবেসেছি। একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। সন্ধ্যা সকাল আমি চাই তোমাকে, তাই তো ছুটে আসি তোমার ডাকে। চিরদিন থেকো ও বুকে দেখো, তোমার আমি শুধু হয়ে গেছি। একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা ও করছি। গড! কিন্তু ম্যাডাম, আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? ধ্যাৎ। একটা কথা চিন্তা করেছো? কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল, তেলা পোকা। দেখি দেখি, 1 2 3। কি ওয়াও! ও দেবো নাকি? আমার বিরূপ কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া ভাইয়া, ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম, কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে যার লগে আমি তোর বিয়া দিমু। কবইন কবইন, এখন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না, সত্যি না, সত্যি না। আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানের একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া, তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন। আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকায় বেগম, এদিকে এদিকে এদিকে। পরে বুঝা, পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে, তার খবরও জানে না। কি জানে? জানে না। ওরে বুঝা, ওরে বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতে হইব। আরে তুই বুঝা। এই চল। ভাবি ভাবি,
কাজল, সোহাগ, সোহাগ, কাজল, সোহাগ, শুধু আমার জন্য, শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আমাকে তুমি শাস্তি দাও সোহাগ, না। আমাকে তুমি না, শাস্তি কাজল, দাও। আমার কিছুই হয়নি। আমি বেঁচে থাকতে তোমার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারবো না। কাজল, তুমি কি করছো কাজল? তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত আমার শরীর থেকে ঝরতে দাও না সোহাগ। কাজল, না। আমি আমার ভালোবাসার জন্য প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমার প্রেম, তুমি আমার জান। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আমি শুধু তোমাকে চাই কাজল, শুধু তোমাকে চাই কাজল, আমার কাজল। এই যে ডাক্তার সাহেব, এই 208 নম্বর কেবিনের আমগুলো কিটা কই? উনি তো অনেক আগেই চলে গেছে। কাজল, কাজল, আমার আমার কাজল, কাজল। সোহাগ, আমি আর এক মুহূর্তের বাড়িতে থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল, চলো। সোহাগ, কত বড় সাহস তোমার! এত কিছু পরেও তুমি আবার এসেছো। তোমার কি প্রাণে মায়া নেই? মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি। আমি শুধু এটুকু জানি, দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো কাজল, এসো। দাঁড়াও, বাধা দিও না ভাবি। আমাকে আমার সোহাগের সঙ্গে যেতে দাও। এই বাড়ি থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে। ধরা পড়লে কি হবে ভাবি? তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে, এই তো। দুজনে যদি একসঙ্গে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আবেগ দিয়ে জীবন চলে না। তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এভাবে পরাজয় কেন বরণ করবে? কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ? আমি চাই না আমার এই চোখের সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে। কাজলের ভাইকে তুমি চেনো না, আমি চিনি। এখনো সময় আছে, এই মরণ খেলা বন্ধ করো। এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন। চলো কাজল, চলো। বাজান, ওই যে সোহাগ। ধর খাঙ্কির গোলারে। বিপ্লব, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি সোহাগ, এরপর আমি আর সহ্য করবো না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য? রাস্তাঘাটে মারকে রক্ত ঝরানোর জন্য? এত কিছুর পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস? সোহাগ ভাই আমার, এখনো সময় আছে, তুই ফিরে আয়। ওই মেয়েকে তুই ভুলে যা। ভাইয়া, মাত্র তো কফটা রক্ত ঝরেছে। কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরের সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ, কিছুতেই করব না, কিছুতেই না। সোহাগকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, কিছুতেই না। তুমি এই বিয়ে বন্ধ করো ভাবি, বন্ধ করো। আমি সোহাগকে চাই ভাবি। কি হয়েছে? খবর খুব খারাপ। দিলা কমিশনার আজকেই তার বোনের বিয়ে দিতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, যা সত্যি তাই কইতেছি। আমি নিজে চোখে দেখে আইছি বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ।
এসো কাজল। চলো। সোহাগ কি করছো? মান্দার পোলারে ধর। ছেড়ে দাও, সোহাগকে মেরো না। সোহাগ, সোহাগকে ছেড়ে দাও, সোহাগকে মেরো না। ওই শালার জানে মাইরা ফেলা। ওদেরকে ছেড়ে দিতে বলো। চলো। তুই জানোস না কি ক্ষতি করলি তুই আমার। ওই তোরা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা মাটি, বহু শান্তিতে ছিলি, আমারও শান্তি থাকতে দিল না, আমিও তোর শান্তিতে থাকতে। কবরে গিয়ে শান্তি পাবি। পারছি না। আরেকটু এসো, এখানে বসে একটু জিরিয়ে নিন। আমি কি করলাম? জান আমার খুব লেগেছে। জান মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ। সাপ? হ্যাঁ। কোথায় সাপ? কি হলো? তাড়াতাড়ি চলো। নেই। তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তো আটকে রাখতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে কেন কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই। বিপ্লব,
তোর ভাই আমার বাড়ির যাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে, আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতাছে। বালায় বালায় আমার বোনের ফিরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা কইরা ফেলামু। আরে রাখ তোর তামা, শুধু একটা কথা মনে রাখ দিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা না তামা বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেখা নিমু। ডিকে তুই এখানে, তাই তো কই আমার সব গোপন খবর ওরা কেমনে জানে। তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা। আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ, আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ। প্রেমেরই আগুনে পুড়িব দুজনে, প্রেমেরই আগুনে পুড়িব দুজনে, এমনই ভালোবাসা দেব গো তোমায়। আগুন পানি হবে আমারই ছোঁয়ায়, ও আগুন পানি হবে আমারই ছোঁয়ায়। সময় মতো না ভাঙিলে প্রেমের মধু চায়, অসময়ে লাগবে দিতা যতই মধু চায়। না 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 ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না, এ বুকে লেগেছে প্রেমেরই আগুন। আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ, আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ। পাগল তোমার মনটারে হয় একটু বাঁধনা, বাসর ঘরে কইরা থাকার প্রেমের সাধনা। কি দিয়া বান্ধিব আমি আমার পাগল মন, দুই নয়নে তুমি যদি থাকো সারাক্ষণ।
ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না 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 ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না এ বুকে লেগেছে প্রেমেরই আগুন আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ আগুন জ্বালাইলে যে জ্বলবে দ্বিগুণ প্রেমেরই আগুনে উড়িব দুজনে প্রেমেরই আগুনে উড়িব দুজনে এমনই ভালোবাসা দেব গো তোমায় আগুন পানি হবে আমারই ছোঁয়ায় ও আগুন পানি হবে আমারই ছোঁয়ায় ভাইয়া সোহাগ ফিরে চল। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এই দেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি? আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছে পূরণ হবে। অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। ভাবছিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়ে দিবি আর আমি বসে বসে আঙ্গুল চুষুম? আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তের বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে আমি না নিয়ে ফিরত যামু, এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরে চল কইতাছে। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া। আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লগে ফিরত না যাস তাইলে তোর কারণে আইসে অনেকগুলা লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতাছি ফিরত আয়, এটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজন একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কে বই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাও বল। আমার আব্বার বড় সাধ ছিল, তার একমাত্র মাইয়ার বিয়া তার বসত বিদায় সম্পূর্ণ করবে, কিন্তু সেই আশা পূরণ হয় নাই আব্বার। তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম, আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিমু। তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে। দিতে পারি, তবে একটা কথা মনে রাখিস দিলা, যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি। না না না, কোনো ফন্দি না, আমার বোন তোর কাছেই থাকবো।
শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে, আর সে হচ্ছে তুমি। কাজল হচ্ছে দিলার তুরুপের তাস। ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাথ ভেঙে যাবে। দিলা নিশ্চয়ই বড় রকমের ফন্দি করছে। আমি তোমার সেখানে যেতে দেব না। ওদের বিয়ে আমরা এখানেই দেব। তুমি কোনো চিন্তা করো না। দিলা যদি কোনো রকম বেইমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব। প্রয়োজন হলে আমি ওকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আর হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাজতেই থাকবে। তুমি আর আয়না 3 নম্বর সেক্টরে যাও। চলো আয়না, যাও। চলো। এই দাও। সবার মুখ টেপ দিয়ে বন্ধ করে দে। কিরে ভয় পাইছ? তোর তো ভয় পাওয়ানোর কথা না। যেদিন তুই আমার বিরুদ্ধে গেলি এই দিনই তো তুই মরে গেছ, খালি দাফন করাটা বাকি। দেহ দেহি আবার ডরায়। আরে মরা মানুষ আবার ভয় পায় কেমনে? আমি তোর দাফনের ব্যবস্থা করছি। দেখ, তোর স্বাস্থ্য অনুযায়ী কবর খুঁজছি। মরা লাশ বেশিক্ষণ মাটির উপরে থাকতে হয় না, অমঙ্গল হয়। এই তোরা দেরি করতে আসস কেন? ফালা। এই খারা, আমার ওস্তাদ মানুষ, পয়লা মাটিটা আমি দেই। বিসমিল্লাহ। ভাইয়া, কোনো আয়োজনই তো নেই। আছে। কেমন আয়োজন দেখতেছো বিপ্লব মিয়া? এটা বিয়ার আয়োজন না, এটা দিলার তৈরি করে মরণ ফান। আজকে এখানে তোর 2 ভাইয়ের জিন্দগি তামা তামা করে দেবো। আরে তুই তো গর্তে লুকে থাকে ইঁদুর। ইঁদুর কোনোদিন বাঘ শিকার করতে পারে না। এই নটির পোলা, বাঘ কারে কয় চিনস না? বাঘ আমি বাঘ। তুই জানস পেটালা ডিকে যে তোরে আমার বিরুদ্ধে অস্ত্র চালানো শিখাইছে তারে আমি খেয়ে ফেলাইছি। আমার স্বার্থে বাধা দিলে কাউরে আমি ক্ষমা করবি না। আমি আমার বউরে খেয়ে ফেলাইছি, তোরও খেয়ে ফেলাবো। আজ আমার বড় আনন্দ লাগতাছে। আজ তো 2টার জিন্দগি তামা তামা কইরা এই মাটিতে এক লগে দাফন করুম। আরে ওই কুত্তার বাচ্চা, তুই যে একটা বি ক্লাস আর এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম। তাই আমিও সব ব্যবস্থা তোর জন্য করে রেখেছি। উপরের দিকে তাকিয়ে দেখ। তোর পটেক্কা আমার পছন্দ হইল না। এইবার আমার ভূমিকম্প দেখ।
এইবার তোর বান্দর গুলারে নাম্বার ক। এই কাজল, এদিকে আয়। না, যাব না। দেখ আমার মাথায় রক্ত উঠে রয়েছে, যদি না হস নাইলে কিন্তু কুত্তার মতন গুলি করে মাইরা ফেলামো। তুমি হারামজাদা, তুই আমার বুকে যে আগুন জ্বালাইছিস
সেই আগুন না নেভা পর্যন্ত আমার মৃত্যু হতে পারে না, পারে না। তুই আমার জিন্দগিটা তামা তামা করে দিলি। তারপরে তোর ভালো করে আদর করুম। আর আমার কোনো দুঃখ নাই, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি। তুমি দিলের উপর তোমার প্রতিশোধ দিতে পারছো। অর্ডার, অর্ডার, অর্ডার। বিপ্লব পরিবেশ ও পরিস্থিতির কারণে আইন নিজের হাতে তুলে নিলেও দেশের এবং জনগণের বিরাট উপকার করেছে বিধায় মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবের সাজা মওকুফ করে তাকে সসম্মানে খালাস প্রদানের নির্দেশ দিচ্ছেন। ভাইয়া সোহাগ, ভাইয়া ভাগনা মামুন, কেমন আছো? ভালো। আয়না ওই যে ভাবি, যাও যাও